ও বোমা, ও বোমা, তুমি আর গরম পানি দিও না, আমার পিঠ পুড়ে গেছে। ও ও আমি মরে যাবো গা। ও আমি তো চাই তুই মরেই যা। তোর এত বড় সাহস, তোর ছেলের কাছে সব বলে দিবি তাই না? আজকে বল, বেশি করে বল। বোমা, গরম পানি আর দিও না, আমি মরে যাবো গা। এই বুইড়ার বাচ্চা, বল তোর ছেলের কাছে আর কিছু বলবি? যদি আর কিছু বলিস না, এখন তো তোর পিঠে ঢেলেছি, তারপর তোর মাথার ভিতরে ঢালবো, তখন বুঝবি। বুইড়ার বাচ্চা, এই আরো গরম পানি দাও। বুইড়ার বাচ্চায় আমগো প্রেম কাহিনী ওর ছেলেরে বলে দিব, আরো দাও। এই মনে হচ্ছে আমার হাজবেন্ড চলে এসেছে। তুমি এখন এখানে বসে না থেকে কোথাও গিয়ে পালিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি লুকাচ্ছি। পুড়ে গেল, পুড়ে গেছে গা। তোর ছেলেকে যদি কিছু বলিস না। আরে বাবা, তোমার কি হয়েছে? উঠো বাবা। বোমা, এই, আসলে কি হয়েছে জানো? বাবা না পিছলে পড়ে গিয়েছে। দেখো না, এখানে একটু পানি পড়ে গিয়েছিল, এর জন্য বাবা পড়ে গিয়েছে। বাবা কি ব্যাপার বলো তো? তুমি একটু সাবধানে চলাফেরা করবে না? বাবা, বাবা আমি পড়ে যাই নাই, বোমা আমার গরম পানিতে পিঠ পুড়িয়ে দিছে। কি? আখি? বিয়াদব, তুই আর আমাকে একটাও মিথ্যা কথা বানিয়ে বলবি না। তুই কি মনে করিস তুই আমাকে যা মিথ্যা কথা বলবি আর আমি সব কিছুই তা মুখ বুঝে বিশ্বাস করে নেব? অসম্ভব। তুই যা করেছিস না, তা সব কিছু আমি স্বচক্ষে দেখেছি। আরে তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, তার মানে তুই এখন কিছুই বুঝতে পারছিস না, তাই না? শোন তাহলে। কি বললি বুইড়ার বাচ্চা? তুই তোর ছেলের কাছে সবকিছু বলে দিবি তাই না? হ্যাঁ, আমার ছেলের সবকিছু বলে দেবো। তুমি আমার পুত্রবধূ হয়ে আমার বাড়িতে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করো, তাই না? সম্পর্ক করো, সব ছেলের সব খুলে কই দেবো। তাই নাকি? তুই একবার তোর ছেলেরে বল, তারপর না তোর চেহারা ডিসপ্লে আমি পাল্টিয়ে ফেলবো। তুই চিনিস আমাকে? হ্যাঁ, তোর ছেলে কয়দিন থাকবে? এই শোন, তোর ছেলে তো মাসের ভিতর 6 মাস বাইরেই থাকে, তখন না তোর উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ঠিক আছে, দেখ কারা কারা শিক্ষা দেয় দেখবনি। কিরে, মুখটা এমন পেঁচার মতো হয়ে গেল কেন? এখন বুঝতে পারছিস তাই না তুই কি করেছিস? এই বেঈমান, এই উনি আমার বাবা। তুই হয়তো বা ভুলে গিয়েছিস উনি আমাকে জন্ম দিয়েছে। আজ এই পর্যন্ত আমি এসেছি শুধুমাত্র আমার বাবার করুণায়। তুই কি না আমার বাবাকে সহ্য করতে পারিস না? যেখানে আমি বাসায় থাকি না, আমার না থাকার সুযোগ নিয়ে তুই আরেকটা ছেলেকে নিয়ে এসে আমার রুমের মধ্যে ঢলাঢলি করিস। আর যেটা কিনা আমার বাবা দেখে ফেলেছিল, আর বাবা যখন আমাকে বলে দিবে সবকিছু, তখন এই কথাটা শোনার পর তুই আর তোর বয়ফ্রেন্ড মিলে তোরা দুইজনে আমার বাবার গায়ে রীতিমতো গরম পানি ঢেলেছিলি। ছি 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 ছি। আরে এই, তুই হয়তো বা ভুলে গিয়েছিস উনি তোর শ্বশুর। আর তুই কিনা আমাকে ধোঁকা দিচ্ছিস, আমার সঙ্গে প্রতারণা করছিস, আমার না থাকার সুযোগ নিয়ে তুই আর একটা ছেলেকে নিয়ে এসে এই সমস্ত করছিস। এই, তোর কি একটু বিবেকে বাঁধে না? তুই কেমন মেয়ে? হ্যাঁ, তুই আমার খেয়ে আমার পরে আমার রুমের মধ্যে থেকে আমার বাবার গায়ে হাত তুলিস। তোকে তো আমি ছাড়বো না, তবে তার আগে তোর বয়ফ্রেন্ডকে বের করা দরকার। এই, বেরিয়ে আয়। তাকিয়ে দেখ, এই তো সেই ছেলেটা, তাই না? তুই কিছুক্ষণ আগে তোরা দুইজনে যুক্তি করে পরকিয়া করছিলি আর আমার বাবার গায়ে গরম পানি ঢালছিলি। তোদের দুইটাকে আমি এমন শিক্ষা দিব যে বাকি জীবনটা তোরা কাঁদতে কাঁদতে জেলের মধ্যে পচে মরবি। আমার সঙ্গে ধোঁকা দিচ্ছিস, তাই না? আমাকে রেখে তোরা লুকিয়ে লুকিয়ে আরেকটা ছেলের সঙ্গে প্রেম করছিস। ছি 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 ছি। এই, তোকে তো আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুই আমার বউ, তুই তো ইন্সপেক্টরের বউ, সেটাও ভুলে গিয়েছিস। তুই কিনা আমাকে ধোঁকা দিচ্ছিস। তোর শাস্তি তো করবো আমি থানায় নিয়ে গিয়ে। চল এবার, দুইজনকে এমন পেটাবো না বাকি জীবন কাঁদতে কাঁদতে যাবে। চল। না না রিটু, তুমি আমাকে থানায় নিয়ে যেও না। আসলে তুমি তো জানোই আমার বাবার একটা মান সম্মান আছে। তুমি যদি আমাকে থানায় নিয়ে যাও, আমার বাবার মান সম্মান একবারে ধুলার সাথে মিশে যাবে। লিটু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনেও আর এরকম কাজ করব না। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। ও আচ্ছা, এখন যখন দেখেছিস বিপদে পড়েছিস, তখন আমার কাছে সাহায্য চাইছিস, ভুল করেছিস, মাপ চাচ্ছিস। কখনোই না, তোদের মতো ডাইনিরা না কখনো এক পুরুষে খুশি থাকতে পারিস না। এবার চল থানায়। থানায় নিয়ে গিয়ে তোদের পরকিয়া করার স্বাদটা আমি ভালোভাবে মিটিয়ে দেব। চল, আয় যা।
বাবা তুমি এসো, তোমার ট্রিটমেন্ট করার প্রয়োজন।